ডিমওয়ালা মুরগি বা কক মুরগি এইভাবে আলু দিয়ে পাতলা ঝোল করলে খেতে কিন্তু একেবারে দেশি মুরগির মতো লাগে। তো আমি যেভাবে দেশি মুরগির মতো কক মুরগির ঝোল রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশি কথা না বলে চলে যাব রান্নায়। তো চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তো এরপরে এখানে আমি কিছু আলু কেটে নিয়ে এরপরে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখন তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি এখন তেল থেকে উঠিয়ে নেব। আর একটুখানি আলুটা বেশি ভাজতে হবে, এতে করে আলু থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আলুগুলো উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি বেশি মশলা দেব না আজকে, যেহেতু একটু পাতলা ঝোল করব। আর দেশি মুরগির মতো স্বাদ আনতে গেলে মশলার পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। বেশি মশলা দিলে খেতে ওরকম ভালো লাগে না। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই তো একবার কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন তেল উপরে ভেসে আসবে তখনই আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লেয়ার মুরগির মাংসগুলো দিয়ে দেব। এটা কিন্তু ডিমওয়ালা মুরগি। আমার কাছে এই ডিমওয়ালা মুরগি বা লেয়ার মুরগিটা খেতে কিন্তু একেবারে দেশি মুরগির মতোই লাগে। আর হাড্ডিগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই মুরগির ঝোলটা অনেক মজার হয়। তো এখন মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে ঢাকনাটা দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ঢাকনা উঠিয়ে এরপরে আমি অনেকবারই নেড়ে দিয়েছি, তো যাতে করে নিচে পোড়া লেগে না যায়। তো এখন আমি মাংসটাকে আরও কিছুটা সময় এভাবে নেড়ে একেবারে ঝোলটা শুকিয়ে নেব। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখনই আমি এখানে অন্য চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। ওই গরম পানিটা দেব। আর মাংসের মধ্যে গরম পানি দিলে এর টেস্ট কোনো হেরফের হয় না, টেস্ট একেবারে পারফেক্ট থাকে। আর কড়াইয়ের যেই নিচের তাপমাত্রাটা ওটাও ঠিক থাকে। তো ঠান্ডা পানি দিলে কিন্তু হঠাৎ করে মাংসের বা কড়াইয়ের তাপমাত্রা কমে যায়, এতে করে মাংসটা সিদ্ধ হতে সময় কিন্তু একটু বেশি লাগে। যেহেতু এটা লেয়ার মুরগি, তো লেয়ার মুরগি সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আগে থেকে যে ভেজে রাখা আলুটা রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি একেবারে লো আঁচে এগুলো রান্না করে নেব। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একটু কমে গিয়েছে। আর এই ঝোলটাই আমি রেখে দেব। এরকম পাতলা ঝোল খাবো আজকে, তাই পাতলা ঝোল রেখে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গেছে। আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।